আমরা শান্তি ভ্যালি থেকে এখন যাচ্ছি তাওয়াংয়ের দিকে। এটা অনেকটাই জার্নি, প্রায় 6-7 ঘন্টা জার্নি। আমরা সকাল 10টা নাগাদ বেরিয়েছি, ওই সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে, অনেকটাই রাস্তা। এইটি একটা ঝুলন্ত পাহাড়ের নিচ দিয়ে এই চলে গেলাম। আশেপাশে অনেক দৃশ্য আছে, তাই এখন আমরা মেঘের জায়গায় ঢুকছি, উচ্চতাটা বেশি তাওয়াংয়ের, সেই জন্য অনেক মেঘ দেখা যাবে আশেপাশে। কিন্তু তা সত্ত্বেও নীল আকাশ আমাদের দেখা হয়েছে। এই আমরা প্রায় তাওয়াং প্রবেশ করতে যাচ্ছি, দোরগোড়ায় রয়েছি, 13,700 ফুট উচ্চতা। এই তাওয়াংয়ে ঢুকতেই সেলাপাস দিয়েই ঢুকতে হয় তাওয়াংয়ে। এই সেলাপাসে একটা সেলা লেক রয়েছে, সেই লেকটা আমরা প্রথমে দেখব। এই হচ্ছে সেলা লেক। এই যে আমরা এসেছি সেলাপাসে, এখানে একটা লেক আছে, সুন্দর পাহাড় আছে, সুন্দর দৃশ্য। এই একটা লেক, সেলা লেক। লেকটা অদ্ভুত, দারুণ সুন্দর। এর পাহাড়ের প্রতিচ্ছবি পড়ছে, ওদিকে গেলেই দেখা যাবে। আমি একটু যাচ্ছি আস্তে আস্তে। দূরে মেঘ, সাদা মেঘ। এই রাস্তাটা দিয়ে নামতে নামতে অনেকটা দূরে যাওয়া যায় লেকের কাছে। ঠান্ডাটা একটু ভালোই আছে এখানে, মোটামুটি গ্লাভস লাগবে, কানে হাওয়া লাগছে। এই দূরে ওখানে অনেকেই গেছে, কিছুই না, লেকের কাছে একটু জলের কাছে যাওয়া। আর মোটামুটি একটা ওপর থেকে দৃশ্য ভালো, আর একটু ওপর থেকে ওই প্রতিচ্ছবিটা, জলের প্রতিচ্ছবিটা ভালো দেখা যায়। একটু কম দেখা যাচ্ছে। এখানে হেঁটে বসে আছে একাই। আমরা কিছুটা নেমেছি, আবার উঠে যাবো। খুবই ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে তো, ঠান্ডা হাওয়া। এখানে থাক, পরে আবার দেখা হচ্ছে। এই এবার আমরা আবার সেলাপাস থেকে রওনা হয়ে তাওয়াং শহরের দিকে যাচ্ছি। সেলাপাস থেকে তাওয়াং যেতেও কিছুটা সময় লাগে, এবং এর পরেও আশেপাশে অনেক দৃশ্য রয়েছে, অনেক ঝিল রয়েছে, নীল আকাশ তো আছেই আমাদের সাথে, আর সাদা মেঘ। এই সামনে যে ঝিলটা দেখছেন, এটা মাঝে মাঝে না, শীতকালে বড় হয়েই যায়, স্কেটিংও হয়। অনেকে স্কেটিং করতে গিয়ে ভালোই রোমাঞ্চ অ্যাডভেঞ্চার করে বটে, কিন্তু একবার নাকি একজন ভেঙে পড়েও গিয়েছিল, ভেতরে ডুবে গিয়েছিল জলের ভেতর, তারপর আবার তোলা হয়েছে অবশ্য। যাই হোক, এর মধ্যেই আশেপাশের দৃশ্য দেখুন। রাস্তার বাদিক ডানদিক মোড়, এই দৃশ্যের অনুভূতি মজাই আলাদা। নীল আকাশ, সাদা মেঘ, তার মাঝে রোদের কিরণ, আর আঁকা বাঁকা রাস্তা, ভাবলেই কেমন শিহরণ লাগে, তাই না? এই সবুজ পাহাড়, নীল আকাশ ছাড়িয়ে গেলেই মোটামুটি তাওয়াং শহর শুরু হবে। পরের দিন সকালে আমরা স্নো লায়ন হোমস্টে থেকে আমাদের সকাল শুরু করেছি, সুন্দর চা দিয়ে, বাইরের দৃশ্য দিয়ে। আর এখান থেকে আমরা লোকাল সাইট সিইংয়ে যাব। প্রথমে এই গুম্পা, একটা মেয়েদের দ্বারা পরিচালিত মনেস্ট্রি, খুব ভালো লেগেছিল। তারপর সেখান থেকে আমরা তাওয়াংয়ের যে বড় বুদ্ধ একটা মূর্তি আছে, সেই দিকে রওনা হয়েছে। চারিদিকে একটু দৃশ্য, শহরের মধ্যেই একটু বাইরে ছিলাম, আউটস্কার্টে, সেখান থেকে আমরা যাচ্ছি। এই হচ্ছে বুদ্ধ মূর্তির জায়গাটার দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা। বেশ বড় মূর্তি, অনেকটাই বড়। কয়েকটা ছবি সামনে থেকে দিলাম, বেশ ভালোই লাগছিল জায়গাটা। প্রচুর লোকজন ছিল, সবাই মজা করছে, ছবি তুলছে। তারপর আমরা এই বুদ্ধ মূর্তির জায়গাটা থেকে আস্তে আস্তে ওয়ার মিউজিয়াম দেখার জন্য এগোচ্ছি। সেখানেই আর্মি বেসে হেলিকপ্টার নামা এবং হেলিকপ্টার সামনে থেকে দেখার একটা অনুভূতি হলো। অনেকেই আমরা যারা সচরাচর দেখি না, তাদের ভালোই লাগে।
এবার আমরা ওয়ার মিউজিয়ামে আছি। সেখানে ওই বোফোর্স কামানের একটা রেপ্লিকা রাখা আছে। ওই দূরে বল্লভভাই প্যাটেলের একটা বড় মূর্তিও রয়েছে, যেখানে একজন জওয়ান দেখভাল করছে, রং করছে। আর এই হচ্ছে মিউজিয়ামটা। এর ভেতরে সমস্ত বীরেদের যারা ৬২ সালের যুদ্ধে শহীদ হয়েছিলেন চীনেদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। যেমন মিউজিয়ামে লেখা রয়েছে মেজর মহেন্দ্র সিং চৌধুরী এবং সুবেদার যোগিন্দর সিংয়ের নাম এবং তাদের বিবৃতি কীভাবে লড়াই করেছিলেন সেটা। এক সেনাভাই আমাদের বল্লভভাই প্যাটেলের মূর্তিতে রং করে দিচ্ছিলেন। আর এই পর্যন্তই আমাদের ওয়ার মিউজিয়ামের স্মৃতি। এরপরে আমরা যাব আমাদের তাওয়াং মনেস্ট্রিতে। এইবার আমরা এসেছি তাওয়াংয়ের সবথেকে বড় মনেস্ট্রি, তাওয়াং না ভারতের মধ্যে সবথেকে বড় যে মনেস্ট্রি সেইখানে। এর ভেতরে আমরা দেখাচ্ছি, এটা মনে হবে যেন রাজকীয় বাড়ি সাজানো, রাজকীয় অনুভূতি হবে। এবং এটা হচ্ছে ভারতের সর্ববৃহৎ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহৎ, কারণ সবথেকে বড়টা রয়েছে তিব্বতে। ভেতরটা খুবই সুন্দর, রাজকীয় অনুভূতি আছে। এই তাওয়াং মনেস্ট্রি দেখে আমরা মোটামুটি বিকেল সন্ধ্যা হয়ে গেছে, ক্লান্ত হয়ে আমরা ঘরে ফিরব। তারপর আমরা ক্লান্ত হয়ে হোমস্টেতে ফেরার পর আমাদের যে হোমস্টের হোস্ট ছিলেন মিস্টার টেমরিন সেরিং, উনি আমাদের জন্য চা স্ন্যাক্সের আয়োজন করে গানের আসর যাকে বলেন তার আয়োজন করেছিলেন এবং নিজেই গান দিয়ে শুরু করেছিলেন। খুব সুন্দর গান, একটু শুনুন। এরপর তো ওনার গান শুনে আমাদের যে ঘোড়ার চেয়ারম্যান মশাই উনিও একটু উত্তেজিত হয়ে, যে কোনোদিন গান করেনি সেও গান করতে শুরু করলেন। এক আলাদা স্মৃতি, সারা জীবনের স্মৃতি আমাদের, আমরা চিরকাল মনে রাখবো আর চেয়ারম্যান সাহেবের পেছনে লাগবো বলার বাহুল্য। তবে হ্যাঁ, তার সাথে সাথে আমাদের অনেকেই যারা মেয়েদের গ্রুপ তারাও গান করেছে। একটু হালকা করে শোনাই, তবে আগেই বলে রাখি আমরা কেউ গান করিনি, আমরা জাস্ট উত্তেজিত হয়ে গান করেছি। তাই গান শুনে সুরের বিচার করে কেউ ডিসলাইক করবেন না, এটাই বলা। তা শুনুন, গান শুনুন। এইবার আমাদের মেয়েরা শুরু করতে যাচ্ছে গলা টলা ঝেড়ে। আমরা পরের দিন সকালে চলে যাচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে ঘুরতে। বুমলা পাসে যাওয়ার পথে মাধুরী লেকও পড়বে, সেখানে আমরা প্রথমে মাধুরী লেক দেখব, তারপর বুমলা পাসের দিকে যাব। আশেপাশে দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি মাধুরী লেকের দিকে। এই আমরা মাধুরী লেকের এন্ট্রান্সে ঢুকছি, এখানে গাড়ি পার্ক করে আমরা আস্তে আস্তে ঢুকবো। এই আমাদের সঙ্গেশ্বর লেক, যেটা মাধুরী লেক নামে বেশি প্রচলিত, জনপ্রিয়। এখানে মাধুরী দীক্ষিত শাহরুখ খানের এসেছিলেন শুটিং করার জন্য। আমরা এখন ঢুকছি সঙ্গেশ্বর লেকের দিকে। উপরে পাহাড়ের দৃশ্য ভালো, সুন্দর আকাশ, সাদা তুলোর মতো মেঘ। এখানে কিছু টুরিস্টদের জন্য
গাইডলাইন দেওয়া আছে ভালোভাবে চলাফেরা ব্যবহার করার জন্য, প্রকৃতির ঠিকঠাক খেয়াল রাখার জন্য। এই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সুঙ্গেশ্বর লেকের দিকে। প্রচুর বাঙালি পর্যটক, 90% বাঙালি, 90% বাঙালি পর্যটক। আমরা এই দুদিকে দুটো লাইন চলে যাচ্ছে। এটা একটা বুদ্ধিস্ট ইয়ে রয়েছে, অনেকে ঘুরিয়েও শান্তি পায়, ভাগ্য কামনা করে, ভালো ভাগ্য। দিকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা বাদ একটা ডান দিক। আমি ডান দিকের রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে লেকটার দিকে। আমার দলের আর সবাই একটু এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে আছি ছবি তোলার জন্য। এই দূরে দেখা যাচ্ছে লেকটা। লেকের মাঝখানে নানা রকমের গাছ আছে প্রচুর। একটু এগোই, একদম লেক অব্দি তাড়াতাড়ি চলে যাই। একটা ছোট অফিস রুম, আর্মিরা রয়েছে গাইড করার জন্য বা কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য। আর এই জায়গার দেখভাল তো করবে, এটা পুরোটাই ডিফেন্স এরিয়া, বর্ডার এরিয়ার কাছাকাছি। এখানে একদল পর্যটক খাওয়া দাওয়া করছে। এই আমাদের মাধুরী লেক, প্রায় পৌঁছে গেছি। হাঁটছে চারিদিকে, একটা মাচা মতো করা আছে, কাছাকাছি যাওয়া যায়। আমরা আস্তে আস্তে মাধুরী পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। এই যে মাধুরী পয়েন্ট দেখা যাচ্ছে, আর এখান থেকেই মাধুরী সামনেই শুটিং করেছিল, তখন একটু জল ছিল। এই যে মাধুরী পয়েন্টের সুঙ্গেশ্বর লেকের ফটো সেশনের জায়গা আর কি বলা যেতে পারে। সবাই আসছে, আমরা তুলেছি ফটো। এই মাধুরী লেকের উচ্চতা 12,467 ফুট। এর লেকটার চারিদিকে ডান দিকে একটা পাহাড়, মোটামুটি নেড়া পাহাড়ই বলা যায়। আবার বাদিকেও একটা পাহাড় ঘেরা জায়গা। এখান দিয়ে একটা ছোট জল বেরিয়ে এসছে, মাঝখানটা চড়া পড়ে গেছে, আগে এটা চড়া ছিল না, জল ছিল প্রচুর। আর এই ডান দিকেও দৃশ্যটা খুব সুন্দর, দুটো পাহাড় একসঙ্গে মিশেছে, মাঝখান দিয়ে খাতের মতো জায়গা। এই হচ্ছে মাধুরী লেক, মনোরম আবহাওয়া, সুন্দর হাওয়া, হালকা হাওয়া বলছে, ভালো লাগছে। এই যে মাধুরী লেকের পাশেই আরেকটা দেখা যাচ্ছে রন্ধীপুরা পয়েন্ট। এখানে বোধহয় রন্ধীপুরা এসব সিনেমা করেছিল। এটা অতটা পপুলার নেই, সবাই মাধুরী লেক মাধুরী পয়েন্টই বলে। তো দেখা যাচ্ছে যে রন্ধীপুরা এখানে এসেছিল, এইটা এরকম সাইডটা রয়েছে। এদিকে দৃশ্যটাও ভালো। বোটে যাচ্ছে, এবার বোটে যদি উল্টে পড়ে তখন আমাদের আবার অসুবিধা হয়ে যাবে। উল্টে পড়ার সিনটা তুলতে চাইছি না ভিডিওতে, হতে পারে হাই চান্স। রন্ধীপুরা
ওখানে একটা ছোট ঝর্ণা ছিল, সেটা স্লো মোশনে দেখাচ্ছি। তারপরে আমরা মাধুরী লেক ছেড়ে বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দেবো। আর বুমলা পাসে যাওয়ার পথে এদিক ওদিক নানা রকম দৃশ্য, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেহেতু এটা বর্ডার এলাকা, সেখানে আর্মির ট্রাক প্রায় দেখা যায়। যাই হোক, আর্মির ট্রাক এবং আমাদের শহীদদের নানা রকম জীবন গাথা এখানে হোর্ডিংয়ে লেখা রয়েছে। আর্মির ট্রাকটাকে ওভারটেক করে আমরা এগিয়ে চলেছি বুমলা পাসের দিকে। এটা হচ্ছে বুমলা পাসের যাওয়ার রাস্তার ভিউ। সুন্দর, তলায় একটা ঝিল দেখা যাচ্ছে সবুজ রঙের, ওপরে নীল আকাশ, গাজা তুলো মেঘ, পর্বত শ্রেণী, ভালোই লাগছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় 15,000 ফুট উচ্চতার বুমলা পাসে। এই হচ্ছে বুমলা পাস, আমরা এসছি। আমরা বুমলা পাসে এখানে এন্ট্রি পয়েন্ট নিয়ে বুমলা এই সামনে এখান দিয়ে এন্ট্রি করে আমরা ঘুরে এসেছি। ওখানে ক্যামেরা অ্যালাউড না, আমরা বাইরে থেকে তুলছি। বুমলার উচ্চতা 15,200 ফুট। ওই দূরে দেখা যাচ্ছে চীন। একটু যদি জুম করি ওইখানে দূরে একটা র্যাডার, গোল সাদা র্যাডার দেখা যাচ্ছে চীনে। ওগুলো র্যাডার, ওগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। চল 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 চল। হ্যাঁ, এই হচ্ছে বুমলা। আমরা এখন ফিরে যাব। এখানে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি নেমে যাব। এখানে ফটো তোলা হয়, ফ্রেম 400 টাকা করে নেয়। তার জন্য 30-40 মিনিট সময় লাগে। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি নেমে যাব। আমরা ফটো নিয়ে নিয়েছি, পরে দেখাবো। ঠিক আছে, এখন তাহলে রইলো, এই অবধি থাকলো। এই হচ্ছে আমাদের বুমলা পাসে যাওয়ার প্রমাণপত্র। আমাদের সেনা ভাইরা আমাদের এই ছবিটা তুলে দিয়েছিল। যাই হোক, এখানে প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে, বাদিক ডান দিকে প্রচুর আর কি। এক ঝলক দেখালাম জাস্ট বোঝার জন্য। এখানে মাঝপথে দাঁড়িয়ে আমরা একটু চারিদিকে দৃশ্য উপভোগ করলাম। এটা আমাদের নৌকাটা, চারিদিকের প্রাকৃতিক দৃশ্য ভালোই লাগছে। দূরে ঝিল দেখা যাচ্ছে। এখানে অনেক ঝিল, বাদিক ডান দিক প্রচুর ঝিল। এই ওপরে আর্মির ক্যাম্প আছে, প্রচুর বড় বড় কামান এখানে ফিট করা আছে, অনেক অনেক সংখ্যক। আরেকটু এখানে সময় কাটিয়েই আমরা এগিয়ে যাব আমাদের হোমস্টের দিকে আজকের মতো। এরপরে আরও কিছু দৃশ্য আমরা এদিক ওদিক উপভোগ করব। তারপর আমাদের তাওয়াং সফর শেষ করে পরের দিন সকালে, মানে কালকে, আমরা নুরানাং ফলস, শিলা পাসের যে টানেলটা, ওগুলো দেখে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব বোমদিলার দিকে। এবং পরের ভাগে আমরা সেই বোমদিলা এবং অন্যান্য দৃশ্যগুলো আপনাদের দেখাবো।